গাইস আজকে আমরা যাচ্ছি ওয়ার্ল্ডের লার্জেস্ট ইলেকট্রনিক মার্কেটে, যেখানে সব রকমের ইলেকট্রনিক প্রোডাক্ট আছে। মোবাইল থেকে শুরু করে কম্পিউটার, ল্যাপটপ, এমন কিছু নাই। আর যদি প্রাইস হয় চিপে, তাহলে তার কোনো কথাই নেই। যাই হোক, রাইট নাও আসছি আমরা হচ্ছে চায়নার গোয়ানজোতে, আর গোয়ানজো থেকে আমরা যাব হচ্ছে সেনজেনে। তো এখান থেকে মোটামুটি একটা ভালো ডিস্টেন্স আছে। তো আমরা কিভাবে এখান থেকে যাচ্ছি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা আমাদের মতো স্মুথলি যেতে পারেন। সো চলেন এখন আমরা রওনা দিই। ওকে, তো সেনজেনে যাওয়ার জন্য আপনারা অনেকগুলো পথ আছে আপনাদের জন্য। সেটা হচ্ছে বুলেট ট্রেন আছে, ট্যাক্সি আছে। তো আমরা যে প্রসেসে যাচ্ছি সেটা একটু ডিফারেন্ট। আমি আগে পরিচয় করে দিই আমার ভাইয়ের সাথে। এই হচ্ছে আমার ভাই, চায়নাতে আমাকে খুব হেল্প করতেছে। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, মারুফ ভাই না থাকলে আসলে আমি অনেক কিছুই করতে পারতাম না ইজিলি, কারণ চায়না একটু টাফ। হ্যাঁ, একটু টাফ। তো আমরা আজকে কোন প্রসেসে যাচ্ছি ভাই? আজকে হচ্ছে আমরা এই যে কার রেন্ট করে যাচ্ছি। কার রেন্ট করার অনেকগুলো প্রসেস আছে। সব থেকে যেটা পপুলার বাংলাদেশে, যেটা উবার। এখানে উবার তো নাই, এখানে আছে দিদি। ওটারই বিকল্প। তো আমরা দিদিও ইউজ করতেছি না, দিদি একটু এক্সপেন্সিভ। এরকম চাইনিজ অসংখ্য অ্যাপস আছে যারা এই কার রেন্টাল সার্ভিসগুলো দিয়ে থাকে। তো আমরা একটা চাইনিজ একদম কনভেনশনাল চাইনিজ একটা ওয়ে ইউজ করতেছি, যেখানে আমাদের ভাড়া ১,৫০০ টাকার মতো কম আসলো বাংলা টাকায়। দিদিতে আসছিল 250 RMB, আর এটাতে আসলো 175 RMB। আর আমাদের যাওয়ার সময় টোল আছে, টোল অ্যারাউন্ড 75 RMB থেকে 110 RMB। এটা আমরা অনেকগুলো রুট আছে, কোন রুটে যাবো এটার উপর ডিপেন্ড করবে।